হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট, আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্রপাত বা দ্রুত বীর্যপাত সম্বন্ধে। এই দ্রুত বীর্যপাত বা শীঘ্রপাত জিনিসটা আসলে কি কারণে হয় এবং এর ট্রিটমেন্ট কী নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এই প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্র পতন, যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি, এটা আসলে সাধারণত অনেক পুরুষের ক্ষেত্রে দেখা যায়। তবে এটা আমাদের এক ধরনের মনের ভুল, এটা সব পুরুষের ক্ষেত্রে দেখা দেয় না, এটা কিছু কিছু পুরুষের ক্ষেত্রে দেখা দেয়। অনেক মানুষ আছেন যারা ভাবেন যে তাদের হস্তমৈথুনের সময় খুব তাড়াতাড়ি বীর্য বেরিয়ে যায়, কিন্তু আসলে এটা সত্য নয়, কিংবা এটা বিজ্ঞানসম্মতভাবে বা সাইন্টিফিক্যালি এটা সত্য নয়। হস্তমৈথুনের সময় আপনার দ্রুত বীর্য বেরিয়ে যায় বা শীঘ্রপতন হয় যেটাকে আমরা বলি, আসলে এটাকে আমরা যদি সত্যিকারের যৌন সম্পর্কের সঙ্গে তুলনা করি, এটা কিন্তু সেম জিনিস নয়। হস্তমৈথুনের সময় আপনার দ্রুত বীর্য বেরিয়ে যায়, এটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন যে আপনি হয়তো ঠিকমতোভাবে যৌন সম্পর্ক করতে পারবেন না, সেই সময় আপনার দ্রুত বীর্য বেরিয়ে যাবে। আসলে এটা সেইভাবে সাইন্টিফিক্যালি প্রুভ না। যৌন সম্পর্কের সময় যে আমাদের যে অর্গাজম হয়, সেটা হস্তমৈথুনের সঙ্গে এটার সঙ্গে দুটোর সঙ্গে আমরা কিন্তু কখনোই কম্পেয়ার করতে পারবো না। এই দুটো জিনিস কিন্তু আলাদা সম্পূর্ণ। দ্রুত বীর্যপাত এটা বিভিন্ন কারণের জন্য হতে পারে, এর সেভারাল কারণ হতে পারে। একটা পুরুষ 5 থেকে 7 মিনিট সময় নেয় তার অর্গাজম হতে, এবং এটা ডিপেন্ড করে পুরুষের ক্ষেত্রে, আর একটা পুরুষের ক্ষেত্রে এক এক রকম। এটা 1 মিনিট থেকে কারো ক্ষেত্রে 30 মিনিট পর্যন্ত হতে পারে। যদি আপনার বীর্যপাত 1 মিনিটের পূর্বে হয় এবং এটা 6 মাসের বেশি সময় ধরে হচ্ছে, তাহলে ভাববেন যে আপনি অসুস্থ। সেক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এবং যদি এই যে আপনার তাড়াতাড়ি ইজাকুলেশন বা বীর্যপাত হয়ে যাচ্ছে, এই জন্য আপনার সঙ্গিনীর সঙ্গে আপনার সঙ্গিনী খুশি নয়, এটা নিয়ে আপনার সঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, এতে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। এবং যদি দেখেন যে আপনার সঙ্গিনী যে 2 মিনিট 3 মিনিট পর অর্গাজম হচ্ছে, সেই 2-3 মিনিটে আপনার সঙ্গিনী এতে খুশি, তাহলে এটা নিয়ে অত চিন্তার কিছু নেই। অনেকে ভাবছেন যে আপনার একটা বদ অভ্যাস ছিল যে আপনি হস্তমৈথুন করতেন প্রচুর পরিমাণ, সেই জন্য হয়তো আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে বা শীঘ্রপতন হচ্ছে। এই তথ্যটা কিন্তু আসলে সত্য নয়। আপনার মাস্টারবেট বা হস্তমৈথুনের সাথে আপনার বীর্য বেরিয়ে যাওয়ার, যেটাকে আমরা প্রি ম্যাচিওর ইজাকুলেশন বলি, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। তো এই প্রি ম্যাচিওর ইজাকুলেশন বা শীঘ্রপতন এটা 2 ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি, যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে যে এটা আপনার প্রথম থেকেই এই সমস্যাটা হয়ে আছে। আসলে এই সমস্যাটার কারণ হচ্ছে আপনার চিন্তা ভাবনা। আপনি ভাবছেন যে হয়তো আপনার দ্রুত বীর্যপাত হচ্ছে, কিন্তু এটা আসলে সত্য কথা নয়। আর এটা যেটা সেকেন্ডারি, যে এটা আগে এই প্রবলেমটা ছিল না, কিন্তু এখন এই প্রবলেমটা হচ্ছে। তো এর কজটা হচ্ছে যে আপনি মদ্যপান করতেন, প্রচুর পরিমাণ মদ্যপান করেন, সেই জন্য কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে। অনেক সময় কি হয়, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, সেই ডাইজেস্টিভ সিস্টেম যদি কোনো রকম প্রবলেমের সৃষ্টি হয়, পেটে প্রচুর পরিমাণ গ্যাস হয়, আপনার খাবার হজম হচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে প্রি ইজাকুলেশন মানে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সেই যে ডক্টরের সঙ্গে পরামর্শ করে সেই ট্রিটমেন্টটা কিন্তু আমাদেরকে করতে হবে। আপনি চাইলে বাড়িতেও এই ট্রিটমেন্ট করতে পারবেন। যেমন আপনি ঠিক কন্ডোম যদি ব্যবহার করেন, মানে আপনার সঙ্গিনীর সঙ্গে যখন আপনি যৌন সম্পর্ক করবেন, সেই সময় যদি আপনি কন্ডোম ব্যবহার করেন, এতে কি হয় যে একটা স্পর্শ, সেই স্পর্শটা যে সেন্সিটিভ স্পর্শ, সেই স্পর্শটা কিন্তু কমে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হবে না। এছাড়াও বাজারে কিন্তু এরকম ক্রিম কিংবা কিছু স্প্রে পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি আপনার যে টাইমিং মানে সময়টাকে বাড়াতে পারবেন। আপনার বীর্যপাতের সময়টা কিংবা আপনার অর্গাজমের সময়টা কিন্তু আপনি বাড়াতে পারবেন। আপনি শারীরিক সম্পর্ক করার 1 থেকে 2 ঘন্টা পূর্বে যদি আপনি হস্তমৈথুন করে নেন কিংবা মাস্টারবেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি যৌন সম্পর্ক করবেন বা আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইম কিন্তু আপনার যে প্রি ম্যাচিওর ইজাকুলেশন মানে দ্রুত বীর্যপাত, এই জিনিসটা কিন্তু হবে না সেই ক্ষেত্রে। এছাড়াও শারীরিক সম্পর্ক করার সময় যদি আপনি মাঝখানে একটু ব্রেক নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার যে সময়টা, সেই সময়টা কিন্তু বেড়ে যাবে বীর্যপাত হওয়ার। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করলাম যে দ্রুত বীর্যপাত কেন হয় এবং এর প্রতিকার কি।
তো ফ্রেন্ডস এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।